অ্যালডিহাইড কিটোন ভিডিও নাম্বার 8। আমরা ফিরে এলাম অ্যালডিহাইড কিটোন বা কার্বনিলের সঙ্গে অ্যালকোহলের কীরকম রিয়াকশান হয় এবং কেন এই রিয়াকশানটা আমি পড়ব, আলাদা করে জানবো, সেটাও দেখতে। তো দেখো, সহজেই বোঝা যাচ্ছে যে কি রিয়াকশান হতে পারে। আগে আমরা রিয়াকশানটা কি হয় দেখে নিই। এটা একটা অ্যালডিহাইড নিয়েই দেখানো হয়েছে প্রাথমিকভাবে, কিটোন নিয়ে দেখালেও একই হবে। এই হাইড্রোজেনের জায়গায় এটা অ্যালকাইল গ্রুপ একটা দিয়ে দিলেই হলো, ব্যাপারটা সেই একই থাকবে। তো আর সি ডবল বন্ড ও এইচ, এটা একটা কার্বনিল যৌগ, এর এদিকে একটা পোলারাইজেশন আছে, আর আর ও এইচ একটা নিউট্রাল ডোনার হিসাবে কাজ করতে পারে অ্যালকোহল। তাহলে আমি যদি অ্যাসিড মিডিয়ামে, ড্রাই এইচসিএল মিডিয়ামে যদি এটা কাজটা ঘটায়, তাহলে এখানে ও এইচ প্লাস হওয়ার মাধ্যমে এই বন্ডটা আরও তাড়াতাড়ি খুলে যাবে। তাহলে খুলে গেলেই আর ওইচটা এখানে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দিতে পারবে। তাহলে কি তৈরি হবে? এখান থেকে যখন অ্যাটাক হয়ে গেল আর সি এইচ, এটা তো একই থাকলো, এদিকে ও এইচ চলে গেল, আর এদিকে ও আর, অক্সিজেন থেকে এই লিঙ্কটা হয়েছে, ও আর পড়ে রইল। অর্থাৎ কার্বনিলটার থেকে একটা অ্যালকোহল তৈরি হলো। ঠিক অ্যালকোহল বলবো না, এটা একটা ইথার জাতীয় যৌগিক পদার্থ তৈরি হলো, যেখানে একটা ইথারিয়াল লিঙ্কেজ রয়েছে এবং সেই ইথারের আলফা পজিশনে একটা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। তো এটাও একটা ইন্টারমিডিয়েট, এর নাম হেমি অ্যাসিটাল। তো এটা রিভার্সেবল রিয়াকশান। এই রিয়াকশানে যদি আমি অ্যালকোহলের পরিমাণ যদি বেশি রাখি, তাহলে এরপরে ফার্দার আবার অ্যালকোহল এবং ড্রাই এইচসিএল অবশ্যই এটা যদি থাকে, তাহলে এই ওএইচটা আবার OH2 প্লাস হয়ে বেরিয়ে যাবে এবং আর OH থেকে এগেন একটা অ্যাটাক হবে, দিয়ে ও আর, এটা তো ও আর আগের স্টেপেই হয়ে গেছে, এখানেও একটা ও আর হয়ে যাবে, যেটার নাম আমরা দেব অ্যাসিটাল। অর্থাৎ যদি একটা ইথারিয়াল লিঙ্কেজ আমরা পাই, তাহলে সেটা হচ্ছে হেমি অ্যাসিটাল, আর যদি দুটো ইথারিয়াল লিঙ্কেজ পাই তাহলে হচ্ছে অ্যাসিটাল। তাহলে যদি এটা কিটোন থেকে শুরু হয়, তাহলে এইখানটাতে এইগুলোতে হাইড্রোজেন হয়ে যাবে স্যার। ব্যাপারটা কিন্তু একই থাকবে, টাইপ অফ, এটার কিন্তু নির্দিষ্ট নাম এটা নয়। ধরো কিটোন থাকলে এখানে হয়তো কিটাল নামটা হবে, আর কিছু চেঞ্জ হবে না, কিন্তু কিটাল নামটা হবে। অর্থাৎ এটা টাইপ অফ মেটেরিয়ালটা আমরা কিটাল পাবো আলটিমেটলি, যদি আমি অ্যালকোহল বেশি দিয়ে কিটোনের সঙ্গে রিয়াকশনটা ঘটাতে থাকি। তো নামগুলো মনে রাখবে যে যদি একটা আর ওইচ অ্যাডিশন হয় তাহলে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল, আর যদি দুটো আর ওইচ দিয়ে অ্যাডিশন হয় তাহলে সেকেন্ড স্টেপ অবধি যদি যায় রিয়াকশানটা, অর্থাৎ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল যদি দেয়া থাকে, তাহলে কিটাল বা অ্যাসিটালে গিয়ে এই রিয়াকশানটা শেষ হবে। এবার তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে সি ডাবল বন্ড ও কার্বনিলের যে দুটো হাত ছিল কার্বনের, সেই দুটো হাত দুটো আলাদা জন ইথারের অ্যালকোহল থেকে এসে ধরে নিল, দিয়ে অক্সিজেনটা সরে গেল। এইভাবে আমি যদি সহজ করে ভাবি, তাহলে এখানে পরের পার্টটায় যেটা দেখানো হয়েছে যে আর একটা অ্যালডিহাইড, সেটা একদম স্পেসিফিক রিয়াকশান দেখানো হয়েছে CH3CHO অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে। এখানে আর ওই দুই অণু আর ও এইচ মানে অ্যালকোহলের গল্প নেই, এখানে একটা সাইক্লিক 1,2 ডায়ল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই 1,2 ডায়লের ক্ষেত্রে কীরকম কাজ হবে? একই রকম হবে। একবার এখান থেকে অ্যাটাক হবে, দিয়ে প্রথমে এই অংশটা জুড়বে, দিয়ে একটা হেমি অ্যাসিটাল তৈরি হবে, আবার সেকেন্ড স্টেপে গিয়ে এই হাত থেকে গিয়ে জুড়ে যাবে, দিয়ে আলটিমেটলি যেটা তৈরি হবে এটা হবে অ্যাসিটাল, এবং এটা একটা সাইক্লিক অ্যাসিটাল তৈরি হবে। এই যে একটা সাইকেল তৈরি হয়ে গেছে, স্টেবিলিটি পাবে। তো এখানে PTS অনুঘটকের মাধ্যমে কাজটা হয়, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। এটা PTS অনুঘটক লিখলেই হবে, এর থেকে বেশি বিরাট কিছু জানার দরকার নেই। একইভাবে দেখানো রয়েছে CH3 C ডাবল বন্ড ও CH3
অ্যাসিটোন, ফার্স্ট মেম্বার অফ কিটোন গ্রুপ। সেখানেও একটা সাইক্লিক 1,2 ডায়াল যদি 1,2 ডায়াল যদি দিয়ে দিই, পিটিএস অনুঘটক দিলে এটা একটা, এটা লিখতে ভুল হয়েছে একটু, এটা CH3 থাকবে। তাহলে এটা একটা কিটাল জাতীয় যৌগিক পদার্থ তৈরি হবে। যদি আমরা বেঞ্জালডিহাইডের সঙ্গে ইথাইল অ্যালকোহল নিয়ে কাজ করি, তাহলে এখানেও একটা অ্যাসিটাল জাতীয় যৌগ তৈরি হবে, যেখানে এই ডাবল বন্ড ওটা দুটো আলাদা হাতে দুটো ইথারিয়াল বন্ড দ্বারা রিপ্লেসড হবে। এবার প্রশ্ন হচ্ছে যে বুঝলাম যে এটা আমরা মানে কার্বনিল গ্রুপ থেকে একটা ডাই ইথার টাইপের দুটো ইথারিয়াল লিঙ্কেজ নেওয়া কম্পাউন্ড বা একটা ইথারিয়াল লিঙ্কেজ নেওয়া কম্পাউন্ড জাতীয় পদার্থ, বা আমি ইথার তৈরি করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারছি। এটার তাহলে এত ইম্পর্টেন্স দিয়ে পড়ানো দরকার কি আছে? তো জাস্ট একটা কমন মেকানিজম দিয়ে এক লাইন লিখে ছেড়ে দিলেই তো হতো না। এটার একটা সুবিধা আছে। এইটার একটা সুবিধা হচ্ছে এটাই, কার্বনিল গ্রুপটাকে আমরা দরকার মতো প্রোটেকশন করতে পারছি। অর্থাৎ একটা কার্বনিল গ্রুপের এই ROH দ্বারা রিয়াকশনটা প্রোটেকশন অ্যান্ড ডিপ্রোটেকশন রিয়াকশন হিসাবে আমরা চিহ্নিত করছি। মানেটা কি? মানেটা হচ্ছে, ধরো কোনো একটা ক্ষেত্রে, যেমন ধরো এই রিয়াকশনটার ক্ষেত্রেই একটা এক্সাম্পল হিসাবে দেখানো রয়েছে যে CH2 ডাবল বন্ড CHCHO, তাহলে এটা একটা অ্যালডিহাইড রয়েছে এবং আর একটা ফাংশনাল পজিশন রয়েছে, এটা হচ্ছে অ্যালকিন। তো ফাইনাল প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে এই অ্যালকিন থেকে ডায়ল। এটা ফাইনাল প্রোডাক্ট। আপাতত বাকি অংশটা একটু চেপে ধরে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এখান থেকে এটাকে আমায় তৈরি করতে হবে। এক স্টেপ দেখে মনে হচ্ছে হেভি সহজ, এখানে KMnO4 দিয়ে দিলেই তো ডায়াল ফরমেশন হয়ে যাবে, জারিত হয়ে যাবে। কিন্তু সেখানে KMnO4 দিলে কিন্তু সে এটার ওপরেও প্রভাব বিস্তার করবে, এবং প্রভাব বিস্তার করে সে কিন্তু এটাকে অ্যাসিডে কনভার্ট করে দেবে। তারপরে আবার বিজারিত করতে হবে, অনেক গোলমাল। তার চেয়ে যদি আমি এই অংশটাকে একটু প্রোটেক্ট করে রাখি, দিয়ে KMnO4 দিয়ে এর কাজটাকে করিয়ে দিই, তারপর আবার ডিপ্রোটেকশন করে এটাকে সরিয়ে নেব, তাহলেই আমরা এই অংশটাতে আবার CHOটাই ফেরত পাবো। ঠিক সেই ঘটনাটাই এখানে দেখানো হয়েছে। দেখো একদম স্টেপ বাই স্টেপ, CH2 ডাবল বন্ড CHCHO মিথানল ড্রাই HCl দিয়ে প্রোটেকশন করানো হয়েছে। তাহলে এটা একটা অ্যাসিটাল জাতীয় জৈব যৌগ তৈরি হয়ে গেল, এই যে দুটো CH3 হয়েছে। এরপরে এটা যখন প্রোটেকশন হয়ে গেছে, আর এটাকে নিয়ে আমি ভাবছি না, এবার আমি অ্যালকিনের ওপর যা কাজ করার করছি। অ্যালকিন আমি যেই KMnO4 NaOH দিলাম, এটা ডায়াল ফরমেশন হয়ে গেল, এটা একদম সিম্পল রিয়াকশন। কিন্তু এই KMnO4টা যেহেতু এই অংশটা প্রোটেক্টেড হয়ে গেছে, এরা রিয়াক্টিং পাওয়ারটা চলে গেছে, সেই জন্য এর সঙ্গে রিয়াকশন ঘটালো না। এরপরে তাহলে এটা তো আমাকে পেলে হবে না, আমাকে আবার এই CHOটাতেই ব্যাক করতে হবে। তাহলে আমি যেমন প্রোটেকশন করেছি, আমাকে ডিপ্রোটেকশন করতে হবে। তাই ডিপ্রোটেকশন করা রিয়েজেন্টও ভেরি মাচ ইজি একটা প্রসেস। যেমন ওখানে ড্রাই HCl মিথানল দিয়ে আমরা প্রোটেকশন করেছিলাম, এখানে আবার শুধু ডায়ালুট HCl অর্থাৎ জলীয় HCl ওয়ার্কআপ করলেই এই ইথারিয়াল বন্ডটা আবার ভেঙে গিয়ে ওই অ্যালডিহাইডটা আবার ফিরে চলে আসছে। তাহলে সেই প্রসেসটাও একটু দেখানো রয়েছে, কিভাবে আর্দ্র বিশ্লেষণটা হয়। এই যে ইথারিয়াল লিঙ্কেজ ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে ডায়ালুট HCl মিডিয়ামে, দিয়ে যে অ্যালকোহলটা দিয়ে রিয়াকশনটা স্টার্ট হয়েছিল, এখানে দুটো অ্যালকোহল অন্য কাজে লেগেছিল, যেহেতু 2 অ্যালকোহলই ফেরত পাবো, আর অ্যালডিহাইডটা ফেরত পাচ্ছি। তাহলে এর ইম্পর্টেন্সটা আবার একবার ফিল করে নাও। এর ইম্পর্টেন্স হচ্ছে কার্বনিল গ্রুপকে নিজের দরকার মতো এই প্রোটেকশন অ্যান্ড ডিপ্রোটেকশন খুব ইজিলি করতে পারে। আর একটা হচ্ছে ক্ষার দ্রবণে এরা যথেষ্ট সুস্থিত, অর্থাৎ অ্যাসিড মিডিয়ামটাতে ধরো এই রিয়াকশনটাই যেটা দেখানো হলো এক্সাম্পল দিয়ে, এমন কোনো রিয়াকশন দেখো এখানে কিন্তু KMnO4 এর সঙ্গে NaOH অর্থাৎ ক্ষার মিডিয়ামে কাজটা করেছি আমি। এটা কোনো এমন ওয়ার্ক যদি থাকতো যেখানে আমাকে অ্যাসিড ব্যবহার করতো, তাহলে এটাকে আমি পারতাম না করতে। অন্তত একটা মিডিয়ামে আমি ক্ষার মিডিয়ামটায় অন্তত এই অ্যালডিহাইড কিটোনকে প্রোটেক্ট করে সেটাকে বাঁচিয়ে রেখে অন্য পার্টটা
আমি রিয়াকশন করাতেই পারি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বোঝা গেছে অ্যালকোহল দ্বারা আমরা কি করব, আমি একটু সিনপসিস করে দিই আর একবার। অ্যালকোহল রিভার্সিবলি রিয়াকশন করে ড্রাই HCl এর উপস্থিতিতে কার্বনিলের সঙ্গে, তৈরি করে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল, কিটোন থাকলে কিটাল, এক অনুযুক্ত হলে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল। সেকেন্ড অণু যদি থাকে অ্যালকোহল এক্সট্রা, তাহলে অ্যাসিটাল, আর কিটোন থাকলে এখানে কিটাল ফর্মেশন হবে। সাইক্লিক 1,2 ডায়ল দিয়ে পিটিএস অনুঘটকের উপস্থিতিতেও এই কাজ ঘটানো হয়। তাহলে সেখানে কিন্তু সাইক্লিক একদম হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল তৈরি হওয়ার জায়গা নেই, এটা একদম দু অণুই সাবস্টিটিউটেড হয়ে গিয়ে ডাইরেক্ট সাইক্লিক কিটাল বা সাইক্লিক অ্যাসিটালে কনভার্টেড হয়ে যায়। কেন করছি এই রিয়াকশনটাকে? তার কারণ হচ্ছে কার্বনিল গ্রুপকে নিজের দরকার মতো প্রোটেকশন অ্যান্ড ডিপ্রোটেকশন করার জন্য এই রিয়াকশনটাকে আমরা এত ডিটেলসে জানছি। এই ভিডিওর লাস্ট অংশে আমরা অ্যামোনিয়ার সঙ্গে এবং অ্যামোনিয়া জাতকদের সঙ্গে অ্যালডিহাইড কিটোনের যে রিয়াকশন সেটা এবার দেখব। দেখো পরপর তোমাদের ছবিতে দেওয়া আছে, তো একটু হ্যাপাজার্ট লাগবে। এই যে অংশটা এরকম ভাবে দেওয়া আছে, এটাকে তোমরা ফিল করবে অ্যালডিহাইড বা কিটোন হিসাবে। কেন? কারণ এখানটা আমি আর কিছু লিখছি না, এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, এখানে ধরো আর গ্রুপ, আর এখানে যদি হাইড্রোজেন হয় তাহলে সেটা অ্যালডিহাইড, আর সি ডাবল বন্ড এইচ, আর যদি এখানে আর প্রাইম অন্য একটা গ্রুপ থাকে তাহলে কিটোন। তাহলে সেই জন্যে আমরা আর এত কিছু না লিখে শুধু কার্বনিলের রিয়াকশন বলে আমরা শুধুমাত্র এইভাবে লিখেই ব্যাপারটাকে ছেড়ে দিচ্ছি, তাতে বুঝতে সুবিধা হবে। তো সেইভাবেই তোমাদের ছবিতে বাঁদিকে লেখা আছে, তোমরা এগুলো বুঝবে। আর যে নতুন রিয়েজেন্টগুলো সেইগুলো আমি আলাদা করে দেখাচ্ছি, তারপরে তোমরা বুঝবে। দেখো প্রত্যেকটা জিনিসকে আলাদা করে বুঝে নিলেই তোমাদের কাছে রিয়াকশনগুলো সহজ হয়ে যাবে। দেখো অ্যামোনিয়া হচ্ছে NH3, এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। তো সেটাকে NH3 না লিখে NH2 সিঙ্গেল বন্ড হাইড্রোজেন লিখেছি আমরা, এটা হচ্ছে অ্যামোনিয়া। এই হাইড্রোজেনের জায়গায় যদি OH থাকে তাহলে কিন্তু NH2OH এই ফর্মুলাটা হয়, এবং তার নাম হয় হাইড্রক্সিল অ্যামিন। এইগুলো মুখস্থ করতে হবে, এগুলো সারা মুখস্থ না করলে কিন্তু হবে না। তো অ্যামোনিয়া OH দ্বারা রিপ্লেসড হলে একটা হাইড্রোজেন হাইড্রক্সিল অ্যামিন, যদি OH দ্বারা নয় হাইড্রোজেনটা NH2 দ্বারা রিপ্লেসড হয় তাহলে সেটার নাম হয় হাইড্রাজিন। তাহলে আপাতত এই হাইড্রাজিনটা মনে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে, বাকিগুলো এমনি চলে আসবে, খানিকটা মানে বাকি দুটো এই দুটো এমনি চলে আসবে। দেখো এই স্ট্রাকচারটার সঙ্গে এই স্ট্রাকচারটার পার্থক্য কি? NH2 একই আছে, সিঙ্গেল বন্ড ঠিক আছে, NH2 না হয়ে NH একটা ফিনাইল রিং সাবস্টিটিউটেড, অর্থাৎ এই হাইড্রাজিনে একটা ফিনাইল রিং এসে গেছে, তাহলে এর নাম ফিনাইল হাইড্রাজিন। খুব সহজ। আবার এই ফিনাইল হাইড্রাজিন বা হাইড্রাজিনে বা ফিনাইল হাইড্রাজিনে এই ফিনাইল গ্রুপের যেখান থেকে এই লিঙ্কটা শুরু হয়েছে নাইট্রোজেনে, তার থেকে সেটাকে যদি আমি 1 নম্বর পজিশন ধরি, তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তাহলে এখানে দেখো মনে হচ্ছে যেন এই NO2 আর NO2 পজিশনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব, 2 আর 4 পজিশনে দুটো নাইট্রো গ্রুপ আছে, তাহলে এটার নাম হবে 2,4 ডাই নাইট্রো। বাকিটা তাহলে নাইট্রোদের পজিশন বলা হয়ে গেল, তাহলে বাকিটা ফিনাইল হাইড্রাজিন ছিল, তাহলে 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, বা এটাকে আমরা ব্র্যাডির বিকারক বা 2,4-DNP বলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট আমাদের কার্বনিল যৌগের শনাক্তকরণে, কিন্তু একদম 2,4-DNP টেস্ট মাস্ট, এটা হবেই কার্বনিল শনাক্তকরণে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে। তাহলে এটা হলো 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। আর যদি এখানে
এই হাইড্রাজিনে একটা CONH2 দ্বারা রিপ্লেসড হয়, তাহলে তাকে সেমি কার্বাজাইড বলা হয়। তাহলে তোমাদের নাম মুখস্থ করতে হচ্ছে হাইড্রক্সিল্যামিন, হাইড্রাজিন, সেমি কার্বাজাইড। অ্যামোনিয়া তোমরা এমনিই জানো, ফিনাইল হাইড্রাজিন মানে হাইড্রাজিনে একটা ফিনাইল সাবস্টিটিউশন, আর 2,4-DNP মানে হচ্ছে ফিনাইল হাইড্রাজিনের 2 এবং 4 নম্বর পজিশনে দুটো নাইট্রো গ্রুপ। এটা করলেই তোমাদের মোটামুটি অ্যামোনিয়ার জাতকটাকে বুঝতে পারবে। তাহলে এটাকে অ্যামোনিয়া জাতক কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো এই সব কটা স্ট্রাকচারে হয় এটা এটা, না হলে এটা, না হলে এই অংশটা, না হলে এই অংশটা এই এই হাইড্রোজেনের থেকে আলাদা। তাহলে এদেরকে কমন কিভাবে প্লেসমেন্ট দেখো, NH2Z, এই জেড এর ভ্যালুটা যেরকম হবে বা জেড এর স্ট্রাকচারটা যেরকম হবে তার নাম পরিবর্তন হতে থাকবে এইভাবে। তো এদের কমন রিয়াকশন, একটা পুরো কমন রিয়াকশন, আলাদা কিচ্ছু নয়, ফুল কমন রিয়াকশন, সেটাকে আমরা এবার দেখে নেব। তো প্রথমে কার্বনিলের সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশন, এটা জল বেরিয়ে আসবে, অর্থাৎ অ্যামোনিয়া একটা ক্ষারক, কার্বনিল গ্রুপটা এরকমভাবে পোলারাইজ হবে, নাইট্রোজেন থেকে ডোনেশন হয়ে এটা একটা আলটিমেটলি জল বিয়োজন হবে। তাহলে জল বিয়োজন হবে মানে C ডাবল বন্ড O যেখানে ছিল সেখানে ডাবল বন্ড N হবে, এবং যে জেড অংশটা সেটা বাইরের দিকে ফ্ল্যাঙ্কিং অবস্থায় থাকবে। তো যদি অ্যামোনিয়া দিয়ে স্টার্ট করি তাহলে জেড এর স্ট্রাকচারটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে R ডাবল বন্ড NH, এটাকে আমরা ইমিন জাতীয় জৈব যৌগ বলি, অর্থাৎ অ্যামোনিয়ার সঙ্গে কার্বনিলের রিয়াকশনে ইমিন জাতীয় জৈব যৌগ তৈরি হয়। যদি এটা হাইড্রক্সিল্যামিন থেকে কাজ শুরু করি, অর্থাৎ NH2OH, তাহলে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, দিয়ে ডাবল বন্ড NOH, এই যে ডাবল বন্ড NOH, এটাকে আমরা অক্সিন জাতীয় বা অক্সিন জাতীয় জৈব যৌগ বলি। যদি অ্যালডিহাইড থেকে শুরু হয় তাহলে তার কমন নাম অ্যালডক্সিম হবে, যদি কিটোন থেকে শুরু হয় তাহলে তার কমন নাম কিটক্সিম হবে। প্রপার IUPAC নামের কথা কিন্তু বলা হলো না, এমনি নর্মাল নাম অ্যালডক্সিম বা কিটক্সিম, স্টার্টিং ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। হাইড্রাজিন থেকে দেখো আবার খুব সুন্দর বোঝা যাবে, যেমন হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, 2,4-DNP সব খুব সুন্দর করে বোঝা গেছে আশা করি, সেই অনুযায়ী আমরা পরেরগুলোকে দেখব। দেখো হাইড্রাজিনের সঙ্গে রিয়াকশন খুব সিম্পল, এখানে একটা জল বেরিয়ে গিয়ে ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH2, হাইড্রাজিন থেকে বর্গীজয় হচ্ছে দন্তন্য, হাইড্রাজিন থেকে হাইড্রাজোন, বর্গীজয় ওকার দন্তন্য, জিন থেকে জোন বা জিন থেকে জোন, এই সব কটাতেই তাই হবে, জিন থেকে জোন, জিন থেকে জোন, অর্থাৎ হাইড্রাজিন থেকে হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজিন থেকে ফিনাইল হাইড্রাজোন, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন থেকে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন তৈরি হবে কার্বনিলের সঙ্গে রিয়াকশনে। এইটা মাথায় রাখো। রিয়াকশন কিচ্ছু দেখানোর নেই, স্ট্রাকচারগুলোর পরিবর্তন জাস্ট, একই জায়গা থেকে জল বেরিয়ে যাবে। এখানে ফিনাইল সাবস্টিটিউয়েন্ট আছে, এই একই স্ট্রাকচার, শুধু ফিনাইল সাবস্টিটিউশন, তাই দেখতে এরকম। এখানে 2,4-ডাইনাইট্রোতে সাবস্টিটিউশন, তাই দেখতে এরকম। তাহলে এটা 10 বার করে এটাকে আলাদা করে এটাকে আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। হাইড্রাজিনের সঙ্গে রিয়াকশন বুঝে নাও, কাকে ফিনাইল হাইড্রাজিন বলে, কাকে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন বলে, বুঝে নিলেই তুমি নিজের হাইড্রাজিন হাইড্রোজনগুলো নিজেরা তৈরি করতে পারবে, কিচ্ছু অসুবিধা হওয়ার কথা না। তো এই 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটাকে ব্র্যাডির বিকারক বলে, এখান থেকে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন তৈরি হয়। তো এই রিয়াকশনটার ইম্পর্টেন্স কি, আমি এই লাস্ট রিয়াকশনটা 1 সেকেন্ড পরে আসছি। তো ইম্পর্টেন্স অলরেডি একটু তোমরা আলোচনার মধ্যে পেয়ে গেছো, যে 2,4-DNP টেস্ট দ্বারা আমরা কার্বনিলকে শনাক্তকরণ করি। এবার কিভাবে করি সেটা বুঝতে পারবে খুব সহজে। দেখো অ্যালডিহাইড বা কিটোনের এই জাতকগুলি যেগুলো কার্বনিলের সঙ্গে বিক্রিয়া করলো,
কার্বনিল অ্যালডিহাইড কিটোনের সঙ্গে অ্যামোনিয়া জাতকগুলি রিয়াকশনে কিরকম ধরনের জৈব যৌগ তৈরি হচ্ছে, এটা আর সি আর ডাবল বন্ড এন জেড, এই ধরনের জৈব যৌগ, তাদের স্পেসিফিক গলনাঙ্ক বিশিষ্ট এরা কঠিন পদার্থ, একদম নির্দিষ্ট। তাহলে এই নির্দিষ্ট গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হওয়ার জন্য এবং তাদের বিশেষ কালার থাকার জন্য যদি শনাক্তকরণ করতে হয় কোনো একটা মিক্সচারে কার্বনিল আছে কি নেই, তাহলে 2,4-DNP তাতে দিয়ে তাতে ওয়াটার বাতে হিট করে যদি কালারফুল কমলা কালারের অধক্ষেপ বা লাল কালারের অধক্ষেপ আমরা পেয়ে যাই, তাহলে আমরা শিওর জানবো সেটাতে অ্যালডিহাইড বা কিটোন আছে। বা আবার ভালো করে বলছি, 2,4-DNP কিন্তু অ্যালডিহাইড কিটোন দুটোর সঙ্গে রিয়াকশন করে দেবে। তাই কার্বনিলের শনাক্তকরণ এটা কখনোই অ্যালডিহাইডের বা কিটোনের আলাদা করে শনাক্তকরণের পরীক্ষা হবে না, এটা কার্বনিলের শনাক্তকরণ পরীক্ষা হবে। আর এই যে জৈব যৌগটা তৈরি হলো হাইড্রাজিন বা থেকে জোন জাতীয় যে পদার্থগুলো তৈরি হলো, তাদের মেল্টিং পয়েন্ট আমরা গলনাঙ্ক বের করতে পারবো, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা বের করতে পারবো। সেই প্র্যাকটিক্যাল ডেটা থেকে আমরা কোন স্টার্টিং অ্যালডিহাইড বা কিটোন নিয়ে আমরা কাজটা শুরু করেছি সেইটা কিন্তু আমরা বুঝতে পারবো। লাস্ট অংশটা এখানে বলে দিই যে এটা যদি সেমি কার্বাজাইড থেকে শুরু হয় তাহলে সেমি কার্বাজোন জাতীয় পদার্থতে পরিণত হবে, আলাদা করে দেখার কিচ্ছু নেই। এই NH জেড অংশটা বাকি পার্টে পড়ে থাকবে, NH2 যেটা সেটা রিয়াকশন ঘটাবে, ডি ডাবল বন্ড এন জেডটা যা ছিল তাই। সেমি কার্বাজাইড থেকে শুরু করলে সেমি কার্বাজোন হবে। তো এইটার একটু লেজুর আমি পরের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো এর পরের ভিডিওতে আমি এটার একটু লেজুর নিয়ে আলোচনা করতেই হবে। অর্থাৎ অ্যামোনিয়া জাতকের এখনো এটা শেষ হলো না, দুটো ইনফরমেশন দিতেই হবে তবে এটা শেষ হবে। আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে।